বলি মা, এই মাছের মাথাটার দিকেই যেন আপনার নজর। এমন করে তাকিয়ে আছেন, মনে হচ্ছে এখনই হাঁড়িটা টেনে নেবেন। আহ বৌমা, এসব কি কথা বলছো? লোকে শুনলে যে নিন্দে করবে জানি। তুমি মাছের মাথা পছন্দ করো, তবু বলি মা, তোমার শ্বশুর মশাই অনেক দিন হলো এমন বড় মাছের মাথা খাননি। বলি আজ একটু তোমার শ্বশুর মশাইকে মাছের মাথাটা খেতে দাও না মা। আহা বলিহারি, শখ কত আবার মাছের মাথা খাবে? কি গো, তুমি এসব চুপচাপ বসে শুনছো কেন? কিছু বলতে পারছো না? তোমার গুণধর মাকে কিছু বলো। অবশ্য বলবেই বা কি, সারাদিন খেটে খুঁটে ডাল ভাতই জোটে না, আজ একটু মাছ এনেছো, অমনি তোমার বাবা মায়ের নজরটা পড়েছে মাছের মাথার উপর। ওরে কানাই, তোর বউ এসব কি বলছে রে বাবা? তুই এসব শুনে কি এমন করে ঘাপটি মেরে বসে থাকবি রে? গায়ত্রী, চুপ করো। বৌমা যা বলছে বলুক, আমরা কি আর করতে পারি? বসে বসেই তো তাদের উপর নির্ভর হয়ে আছি। হ্যাঁ, তাই তো বসে বসে খেয়ে আপনারা আমার সংসারটাই ধ্বংস করে ফেলেছেন। আপনারা না থাকলে এতদিনে আমার গলায় একটা সোনার হার ঝুলে যেত। কাজল, অনেক হয়েছে। মেয়েটা ঘরে ঘুমাচ্ছে তো, আর এই রোজ রোজ তোমাদের এসব আমার ভালো লাগছে না। বলে তা ভালো লাগবে কেন? তোমার আশকারাতেই তো তোমার মা আমাদের ঘরে চেপে বসেছে, দেখতে পাচ্ছ না নাকি? বাবা, তোর বউয়ের এসব কথা যে আমার আর বুকে সইছে না। ওগো, তোমার মুখ চেয়ে একটু মাছের মাথাটা তুলে দিতে পারলাম না গো, কি কপাল আমার। গায়ত্রী, এতে তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? সব দোষ তো আমার কপালের। আমি আর তেমন কাজকর্ম করতে পারলাম না, এজন্য পুরোটা ছেলের সংসারে বসে বসে খেতে হচ্ছে। কথা তো শুনতে হবেই বৌমার। সবই বুঝলাম, কিন্তু ছেলেটার তো সে আমাদেরই। দেখলে গো, বৌমার কথার ওপরে একটু টু শব্দও করলো না। সব কিছুই আমি বুঝি গো গায়ত্রী, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝলে? কি সিদ্ধান্ত নিয়েছো বলো দেখি শুনি। বাহ, ঘরের ভিতর কি নিয়ে এমন আলাপ চলছে শুনি? আমাদের থেকে আবার কিছু খোলার ধান্দা করা হচ্ছে বুঝি? কাজল, যখন তখন তুমি শুরু করে দাও। বাবা মায়ের সঙ্গে এমন সব সময় করতে পারো না তুমি। ওরে বাবা, এই যে দেখছি কাটা ঘায়ে নুনের ছিটা। তোমার বাবা মায়ের জন্য তুমি আমার উপরে এমন কথা বলছো? আমি নিজেই আজ মিনুকে নিয়ে একদম বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে দিলাম। বাবা মা, তুমি এভাবে নিজেদের মধ্যে ঝামেলা করো না তো, এসবটা দেখতে একদম ভালো লাগে না। হ্যাঁ বৌমা, তোমরা আমাদের জন্য নিজের মধ্যে অশান্তি তৈরি করো না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এতে তোমার আর আমাদের সঙ্গে আর অশান্তি হবে না। কি এমন সিদ্ধান্ত নিলেন যে একদম চিরতরে আপনাদের থেকে আমরা মুক্তি পাবো? বৌমা, উনি তোমার শ্বশুর মশাই হন, ওনাকে সম্মান দিয়ে কথা বলো। ও গায়ত্রী, একটু চুপ করো। বৌমা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা এ বাড়ি ছেড়ে পুরনো ভিটে গিয়ে আলাদা করে সংসার করব। আমার জন্য তোমাদের এত অশান্তি সহ্য করতে হবে না মা। না না দাদু, তুমি আন্টিটা কোথাও যাবে না। তোমরা চলে গেলে তোমাকে রোজ রাতে গিয়ে গল্প শুনে ঘুম পাড়িয়ে দেবে বলো তো? গায়ত্রী, সব আমার জন্যই গো। কেন যে এমন সিদ্ধান্ত নিতে গেলাম? আজকে কয়েকদিন হলো একবেলা খাবার জুটছে তো আর এক বেলা নেই। ওখানে থাকলে যদি ও কথা শোনাতো, তারপরও তো দুমুঠো খাবারও জুটতো গো। আহা, কেন শুধু শুধু নিজেদের দোষ দিচ্ছ? দেখলে না, বাড়ি ছেড়ে বেরিয়ে আসার সময় নিজের পেটের ছেলে হয়েও কানাই একবারের জন্যেও আটকায়নি। চলে এসেছি, ভালোই করেছি। তুমি এত ভেবো না, ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে গো। কি আর ব্যবস্থা হবে গো গিন্নি? বিধাতা যে আমাদের কপালে একদম সুখ লেখেননি। যদি সুখ লিখতো, আজ কি আর নিজের ছেলের সংসার থেকে এমন করে বেরিয়ে আসতে হতো?
তুমি ঠিকই বলছো। সত্যি বুঝি বিধাতা আমাদের কপালে সুখ লেখেনি। ঘরে যে দুমুঠো মুড়ি ছাড়া আর কিছুই নেই গো। বাকি দিনগুলো আমরা কেমন করে পার করব? আমারও আর মাথা কাজ করছে না গো গিন্নি। শরীরটাতে যদি একটু আগের মতো জোর থাকতো তাহলে যে দিব্যি কোনো একটা কাজ জোগাড় করা যেত, কিন্তু সেই জোর আর শক্তি যে এখন আর নেই। আহ, আমি যে একটু কারো বাড়িতে গিয়ে কাজ করে দুমুঠো ভাত জোটাবো তাও যে সম্ভব নয়। লোকে নিন্দে করবে এই বুড়ো বয়সে এসে কানাইয়ের মা অন্যের বাড়িতে খেটে খাচ্ছে। শেষমেশ এসবের প্রভাব আবার মিনুর ওপরেই পড়বে। বিধাতা, তুমি কোনো ব্যবস্থা করো আমাদের। এ কষ্ট যে আর সইছে না। আমার মনের মধ্যে কেমন করছে গো। আসার সময় মিনুটা কিভাবে চেপে ধরলো, বলছে দিদা দিদা তুমি যেও না। আরে সে কথাগুলো এখনো শুধু কানে বাজছে। গিন্নি, এসব ভেবে কষ্ট পেও না। ওরা যেন সুখে শান্তিতে থাকে, এটাই তো আমাদের চাওয়া। বলি এতক্ষণে তোমার ফেরার সময় হলো? আজ না সন্ধ্যের আগেই তোমার বাড়ি ফেরবার কথা ছিল। গিন্নি, জানাই তো, কাজে গেলে আসতে চাইলি তো আর আসা যায় না। কাজটা মহাজনের কাছে ঠিকঠাক লাগলে তারপরেই টাকা খানা হাতে পাওয়া যায়। তা তুমি টাকা না নিয়ে চলে আসতে বলছো নাকি? হ্যাঁ, উফ, তোমার এসব মশকরা আর ভালো লাগে না। বলি ঠিক মতো তো বাজার টাজার করতেও পারো না। এদিকে বাপ মা বিদেয় হয়েছে, তারপরও একটু খেটে খুটে যে আমাকে একটা সোনার হার করে দেবে তারও কোনো খবর নেই। আহা গিন্নি, আর কত বাবা মায়ের নামে এসব বলবে? তোমার জন্যই তো তারা চলে গেছেন। আর রইলো তোমার সোনার হার, দেখছই তো সংসারে কত টানাটানি চলছে। এ, ওরা একটা ভবিষ্যৎ, ছেলেগুলো বড় হচ্ছে, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। এখন এসব স্বপ্ন দেখা চলবে বলো তো? হয়েছে হয়েছে, বুঝেছি। তুমি যে গড়িয়ে দেবে না সেটা বললেই হয়। এই যে আমি আবার কখন এটা বললাম এমনটা?